শুভ সকাল, গুড মর্নিং। আরেকটি দিনের শুরু হয়ে গেল। আর আজও প্রতিদিনের মতো আমার অফিস আছে, কারণ শুক্রবার শনিবার 2 দিনই বন্ধ। এরপরে কিন্তু প্রতিদিনই অফিস থাকে। অনেকেই ভাবো যে বাংলাদেশে শুক্রবার শনিবার অফিস খোলা থাকে। আসলে বাংলাদেশে কিন্তু শুক্র শনিবার 2 দিন সরকারি বন্ধ। তো আমি যেহেতু ব্যাংকে জব করি, সুতরাং আমার ব্যাংক বন্ধ থাকবে, এটাই স্বাভাবিক। তো আজকে আমার অফিসের জন্য রেডি হচ্ছি, আর তার জন্য বাকি সব যত কাজ আছে সবগুলি কাজই করিনি সকালে। অনেকেই ভাবো যে যারা অফিস করে বা যারা ব্যাংকে জব করে তারা কোনো কাজ জানে না, বা তারা কোনো কিছু রান্না করতে জানে না। আসলে এটা ভুল ধারণা, কারণ সবাই একরকম না। আর আমার যেহেতু পরিবারের সব কিছুই নিজের করতে ভালো লাগে, তো আমি সব কিছু কিন্তু নিজেই করে থাকি। আর এটা একদম প্রথম থেকেই আমার রান্না করতে বেশ পছন্দ, রান্না করতে বেশ ভালো লাগে। আর এদিকে আম্মু ঘুম থেকে উঠে গেল, দাঁত ব্রাশ করতে করতে ওয়াশরুমে যাচ্ছে। তো সকালবেলা আমি খুব আর্লি সকালে ঘুম থেকে ওঠার চেষ্টা করি, নইলে দেখা যায় বাসার কাজগুলি ঠিক মতো গুছিয়ে করতে পারি না। তার সাথে আছে দুপুরের লাঞ্চ রেডি করা, দুপুরের লাঞ্চ সেগুলা ঠান্ডা করে প্যাক করা, তারপরে দুপুরের লাঞ্চগুলি আবার ঠিকঠাক মতো করে ব্যাগে নিয়ে নেওয়া, সকালে ব্রেকফাস্ট করা, সবাইকে ব্রেকফাস্ট করানো। তো সব মিলিয়ে আসলে সকালবেলাটা অনেক অনেক ঝামেলার মধ্যে। হ্যালো, শুভ সকাল। তো সকালবেলা চলে যাচ্ছি গাছ দেখার জন্য। চলে এলাম ছাদে, আর দেখো জাস্ট ছাদের পরিবেশটা অসম্ভব সুন্দর। এখনও সূর্যর মামাটা ঠিকঠাক মতো উঠে নাই, আর এই পরিবেশটা কিন্তু অনেক ভালো লাগছে। আর গাছগুলি এত বেশি সবুজ হয়ে গিয়েছে। তোমরা হয়তো অনেকে বোর হয়ে যাবে যে আমার ভিডিওতে বেশিরভাগ সময় আমি ছাদের ভিডিওগুলি করি, বেশিরভাগ সময় গাছের ভিডিওগুলি থাকে। আসলে কি, আমি প্রকৃতি অনেক বেশি পছন্দ করি। আসলে যে কোনো জিনিস তুমি যেটা পছন্দ করবে তুমি সেটাই করবে, এইটাই নিয়ম পৃথিবীতে। আমি ছাদে বেশিটা সময় কাটানোর চেষ্টা করি। আর যেহেতু আমার খোলামেলা জায়গাটা একটু বেশি ভালো লাগে, তো আমি বেশিরভাগ সময় যখনই বাসায় থাকি অবশ্যই অনেকটা সময় আমি ছাদে কাটিয়ে থাকি। তো এই যে আমি গাছগুলির সাথে সময় কাটাই, গাছগুলি আমাকে বেশ চেনে। জানো তো, তোমরা হয়তো বা হাসবে, ভাববে যে গাছ আবার চেনে কী করে। হ্যাঁ, আমি গাছের কথাগুলি বুঝতে পারি। তারা আমাকে দেখলে মনে হয় যেন তারা হাসছে। আমারও বেশ ভালো লাগে তাদের সাথে সময় কাটাতে। আর এরকম খোলা আকাশের নিচে আমার মনে হয় খোলা আকাশ আর গাছ কেউ পছন্দ করে না, এরকম মানুষ খুব কম পাওয়া যায়। আর সকালবেলা আমি ঘুম থেকে উঠলে যদি তাড়াতাড়ি উঠে যাই, অবশ্যই চেষ্টা করি যাতে গাছের পানিটা আমি নিজে দিয়ে দিতে পারি। কারণ অনেক সময় আম্মুর সকালে ছাদে উঠতে একটু লেট হয়ে যায়, ততক্ষণে গাছগুলি বেশ হলদে হলদে একটা ভাব চলে আসে। তো আমি চারদিকটা দেখে নিয়ে গাছে পানি দেওয়ার জন্য প্রিপারেশন নিচ্ছি। আর এই যে চতুর্দিকটা দেখে নিচ্ছি, আমার কিন্তু বেশ ভালো লাগে। আমার ইচ্ছা আছে আমার বাড়িটা যখন শেষ করব অবশ্যই ছাদে খুব সুন্দর একটা ছাদ তৈরি করব, সেখানে অনেক গাছ থাকবে, সুন্দর একটা ঘর থাকবে। তো যাই হোক, সেই আশাতেই আমি আছি। জানি না আল্লাহ কোনোদিন আমাকে সেই আশাটা পূরণ করবে কিনা। তো যাই হোক, আমি গাছে পানি দিয়ে দেবো। তো চলো আমরা গাছে পানি দিয়ে দিই। আর গাছগুলি এত সুন্দর বৃষ্টি পেয়ে হয়েছে, এবং প্রতিটা গাছেই নতুন করে আবার ফুল ফুটতে শুরু করেছে। গাছের সাথে কথাও বলছি। আমি কিন্তু প্রায় সময় গাছের সাথে কথা বলি। আমার মনে হয় অনেক সময় তারা খুব একা থাকে, তো আমি চেষ্টা করি তাদের সাথে সময় কাটাতে, এবং এটা আমার কাছে কিন্তু খুবই ভালো লাগে। আমি গাছগুলিকে না দেখলে অবশ্য রাত্রে হলেও একবার আমি অবশ্যই ছাদে উঠি এবং গাছগুলিকে দেখি। তো আমি গাছগুলিতে পানি দিয়ে দিচ্ছি। ওদিকে আমার অফিসের জন্য কিন্তু খাবারও রেডি করতে হবে, তার মধ্যে আমার অফিসের জন্য নিজেকে রেডি করতে হবে। তো
তো বাসায় এসে দেখি আম্মু কিন্তু অলরেডি নাস্তা রেডি করছে। আর সকালে নাস্তাটা আসলে আম্মুই করে থাকে, আমি দুপুরে লাঞ্চ অফিসের জন্য রেডি করে নিয়ে যাই। আর মেইনলি শুক্রবার শনিবার আমি রান্না করার চেষ্টা করি, আর অন্যান্য দিনগুলি আম্মুই রান্না করে। তো আম্মু নাস্তা রেডি করছে, ওদিকে আমারও কিন্তু অনেক কাজ আছে। অফিসের জন্য রেডি হচ্ছি, আর তার সাথে খাবারগুলো গরম করে ঠান্ডা করতে হয়। তো আমি খাবারগুলো এখানে নিয়ে নিচ্ছি। আর আমার আসলে অফিসে যাওয়ার জন্য যতটা না তাড়া থাকে তার চেয়ে বেশি তাড়া থাকে খাবারগুলি আসলে ঠান্ডা হলো কি না। কারণ এখন গরমের দিন, খাবারগুলি অফিসে নিতে নিতেই অনেক সময় দেখা যায় দুপুর 12টা বাজলো, ততক্ষণে আমার কিন্তু খাবারগুলি নষ্ট হয়ে যায়। তো খাবারগুলি প্রপার ঠান্ডা করে নেওয়াটাও অনেক সময় জরুরি হয়ে যায়। যদি খাবার কখনো গরম থাকে তাহলে দেখা যায় যে অফিসে নেওয়ার পরেই খাবারগুলো আসলে নষ্ট হয়ে গিয়েছে। সেক্ষেত্রে দেখা যায় বাইরে থেকে অনেক সময় খাবার কিনে এনে খেতে হয়। তবে যদিও আমার কিন্তু বাইরে থেকে খাবার কিনে আনা খাওয়ার অভ্যাসটা খুব একটা নাই, আমি চেষ্টা করি যাতে বাসা থেকেই যেই খাবারটা রান্না হয় সেই খাবারটা খাওয়ার জন্য। তো সকালবেলা আসলে অনেক ঝামেলা থাকে। যারা ভাবো যে আমি সকালবেলা লাইভে আসি, আমার হয়তো বা বাসায় কোনো কাজ নাই, কারণ অনেকেই অনেক সময় আমাকে কমেন্টস করো তোমার কি বাসায় কোনো কাজ নাই, তোমার কি কাজ শুধু লাইভ আসা। আসলে ব্যাপারটা হলো আমি লাইভ আসি, এটার কারণ হলো যে আমি ইউটিউবে যেহেতু আমার চ্যানেল আছে, চ্যানেলটা লাইভের মাধ্যমে আমি সবার সাথে কানেক্ট থাকার চেষ্টা করি। আর লাইভ আসলে দেখা যায় সবার সাথে কানেক্ট থাকা যায় খুব সহজেই। আর আমি এই জন্য ভাবলাম যে আমি ভিডিওগুলি এখন থেকে প্রপারলি দিব, চেষ্টা করব তোমাদের সাথে ভিডিওর মাধ্যমেও কানেক্ট থাকা। কারণ হয়তোবা অনেকেই ভাবো যে আমি হয়তোবা শুধু লাইভ করি বাট ভিডিও করি না। যদিও আমার সময় খুবই স্বল্পতা, তারপরেও তোমাদের সাথে শেয়ার করছি যে আমার সময়ের আসলেই অনেক স্বল্পতা। কারণ এত অল্প সময়ের মধ্যে আমার বাসায় রান্না বান্না করা, কাজ করা, তারপরে খাবার গুছানো, সব কিছু মিলিয়ে আমার সময়ের স্বল্পতা এতটাই বেশি, আমি তোমাদের সাথে আসলে এই ব্যাপারগুলি শেয়ার করে হয়তোবা বলে বোঝাতে পারি না। সকালে আম্মু আমাকে অনেক হেল্প করে সকালে কাজগুলি গুছিয়ে নেওয়ার জন্য। এইদিকে আম্মু ডায়াবেটিক পেশেন্ট, যেহেতু আম্মু সকালে হাঁটতে যায়। আর আমি এই জন্যই চেষ্টা করি সবসময় যাতে ছাদে ঠিকঠাক মতো গাছে পানি দিতে পারি আমি নিজের হাতে। কারণ আমি আম্মুকে চাই না যে আম্মু আসলে সকালে আমার জন্য এতটা বেশি পরিশ্রম করে আবার ছাদে যাক, ছাদে গিয়ে গাছগুলিতে পানি দেখ। তারপরেও আম্মু অনেকটা চেষ্টা করে আমাকে সকালবেলা হেল্প করার জন্য। তারপরেও আমি চেষ্টা করি যতটা আম্মু যাতে কষ্ট না হয় সেদিকেও খেয়াল রাখি। এদিকে খাবারগুলি গুছিয়ে নিচ্ছি, খাবারগুলি ব্যাগে ভরে নেব। আর যারা ভাবো যে আসলে চাকরিজীবী যারা, তারা বাসায় কোনো কাজ করে না, এটা সম্পূর্ণই ভুল ধারণা। যারা চাকরিজীবী তারা কিন্তু অন্যদের চেয়ে অনেক বেশি কাজ করে। সকালে ঘুম থেকে ওঠাটা খুবই জরুরি, কিন্তু যতই চেষ্টা করি অনেক সময় দেখা যায় খুব সকালে ঘুম থেকে ওঠা যায় না, চেষ্টা করলেও পারা যায় না। তারপরও চেষ্টা করতে হয় সকালে ঘুম থেকে ওঠার। তাড়াতাড়ি ঘুম থেকে না উঠলে আসলে চাইলেও কাজগুলি গুছিয়ে নেওয়া যায় না। আম্মু হাঁটতে গেলে তখন শাক নিয়ে আসে। আর যেহেতু আম্মুর প্রচুর শাক সবজি খেতে হয়, আর আমিও শাক সবজি ছাড়া খাবার একদমই খেতে পারি না। তো রেগুলার আমাদের খাবারে অবশ্যই আমরা শাকটা রেখে থাকি। যে কোনো ধরনের শাক, সেটা হতে পারে সাজনা শাক। যেমন গত একদিন আগে আমি একটা ভিডিও শেয়ার করেছিলাম যেখানে আমি সাজনা শাক ভাজি করেছিলাম। তো আজ আম্মু হেঁটে আসার সময় কলমি শাক নিয়ে এসেছিলো। আর কলমি শাকটা আমাদের বাসায় সবাই আসলে অনেক বেশি পছন্দ করে। একটা সময় কলমি শাক মোটেও খেতে চেতাম না, আর এখন যখন জানি যে কলমি শাকে অনেক বেশি ভিটামিন মিনারেলস আছে, আর কলমি শাকটা বিশেষ করে চোখের জ্যোতি বাড়ানোর জন্য কিন্তু অনেক উপকারী। কলমি শাক খেলে চোখের জ্যোতি বাড়ে। আর এটাও আছে যে আমি দেখেছি যে কলমি শাকের রস দুধের সাথে যদি লিকুইড দুধের সাথে যদি মিশিয়ে খাওয়া যায় তাহলে চোখের জ্যোতি অনেকাংশে ফিরে আসে। তো যাই হোক, সেই বিষয়ে আর না যাই। তো সকালবেলা আম্মু হেঁটে আসার সময়
কলমি শাক নিয়ে এসছে, তো এখন কলমি শাকটা গুছিয়ে নিচ্ছে। আর আমি না শাক এত বেশি পছন্দ করি, সকালবেলা যখনই আম্মু শাকটা নিয়ে আসে আমি চেষ্টা করি যাতে শাকটা দেখে যাওয়ার জন্য, যা আসলে শাকটা দেখতে কীরকম। আর আমাদের এখানে যেহেতু আমরা একটু ঢাকা থেকে বাইরে আছি, ধরতে পারো ঢাকার একটু বাইরে যেহেতু থাকার কারণে আমরা অনেক ধরনের টাটকা শাক সবজিগুলি খেতে পারি এবং সেটা অনেক ফ্রেশ থাকে। আর এই ধরনের শাকসবজি দেখলেই কিন্তু খেতে ইচ্ছে করে। তো আমাদের সব প্রতিদিনই দেখা যায় বিভিন্ন ধরনের খুব ভালো ভালো রান্না হয়, আর তার মধ্যে শাকসবজিটাই বেশি থাকে। যদিও মাছ মাংসটার উপরে খুব বেশি একটা আমি গুরুত্ব দিই না, তারপর তো মাছ খেতে হয়। তো শাকসবজির মধ্যে বিশেষ করে যে কোনো ধরনের সবুজ শাকটা প্রেফার করি, তার সাথে সবজি আর সবজি বলতে পেঁপে, আলু এই ধরনের সবজিগুলি আমরা বেশি খেয়ে থাকি বাসায়। যেহেতু আম্মু অনেকটা পরিমাণের ডায়াবেটিকটা বেড়ে গিয়েছে, তো চেষ্টা করছি যে এইভাবেই হোক ডায়াবেটিকটা যাতে কমানো যায়। তোমরা যারা আমার ব্লগ দেখছো, আজকে ফার্স্ট টাইম দেখছো, অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর কমেন্টস করতে ভুলো না যে তোমাদের কেমন লাগছে আমার ব্লগ। আমি আমার ব্যস্ততার মধ্যে থেকে তোমাদের সাথে ভিডিও ধারণ করে শেয়ার করার চেষ্টা করছি, তার সাথে লাইভেও আসছি। যারা আমার লাইভ কখনো জয়েন করো নাই কিন্তু আজকে ফার্স্ট টাইম আমার ভিডিও দেখছো, তারা অবশ্যই আমার লাইভ জয়েন করতে পারো। আর তার জন্য যেটা করতে হবে, তোমাকে সাবস্ক্রাইব করে বেল বাটনে একটা টাচ দিয়ে দিতে হবে। যখন নোটিফিকেশন পেয়ে যাবে তখন আমার লাইভে জয়েন করে নেবে। অনেকেই আছো যারা ভাবছো যে আমি আসলে রেগুলার লাইভ করছি না, আসলে 2-1 দিন বাদ যেতেই পারে, কারণ শারীরিক কন্ডিশন একটা ব্যাপার থাকে। আসলে আমি সবসময় তোমাদের সবাইকে অনেক ভালোবাসি যারা আমার লাইভে আসো এবং যারা রেগুলার আমার সাথে কানেক্ট থাকার চেষ্টা করো। এদের মধ্যে অনেকেই নাম আছে, ইন্ডিভিজুয়াল কারোর নাম নিতে চাচ্ছি না, বাট তোমাদের সবাইকেই আসলে আমি খুব মিস করি। লাইভ আসতে পারি বা না করি, তোমাদের আমি আসলে সবাইকে অনেক মিস করি।